হ্যাঁ, অবশ্যই। এনামুল হক বিজয়কে বিপিএলের আসন্ন আসরের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ফিক্সিংয়ের সন্দেহে অভিযুক্ত ক্রিকেটারদের তালিকায় নাম থাকার কারণে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে এই বাদ দেওয়ার কারণটি জানায়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় গত আসরের ফিক্সিং সংক্রান্ত তদন্তের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনামুল হক বিজয়ের বিপিএল থেকে বাদ পড়ার ছোট্ট গল্প। বিপিএলের অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের নিলামের ঠিক আগে একটি অপ্রত্যাশিত ধাক্কা খেলেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন স্থানীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল, তখন দেখা গেল সেখানে বিজয়ের নাম নেই। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়ালো বিজয় সহ আরও কয়েকজন ক্রিকেটারকে নাকি ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তদন্তাধীন তালিকায় বা রেড ফ্ল্যাগে রাখা হয়েছে। গত বিপিএল নিয়ে তদন্তে গঠিত স্বাধীন কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই বিসিবি এবার সিদ্ধান্ত নিয়েছে অভিযুক্ত বা সন্দেহভাজন কাউকে নিলামে না রাখার। বিসিবি সরাসরি কিছু না বললেও ফিক্সিংয়ের অভিযোগেই বিজয়কে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। তবে এই অভিযোগের বিরুদ্ধে বিজয় নিজেই মুখ খুলে বলেছেন, আমি দোষী, তার প্রমাণ দেখান। তিনি দাবি করেছেন এতদিন ক্রিকেট খেলার পর তার প্রতি এতটুকু সম্মান নেই। তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে কারণ না জানানো হলেও ফিক্সিংয়ের সন্দেহে অভিযুক্তদের দূরে রাখার বিসিবির সিদ্ধান্তের জেরেই এনামুল হক বিজয় বিপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। এটি তার ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।